Hello friends, today the context refers to I Remember, the greatest poem by টমাস উড। এই কবিতায় কবি টমাস উড তার শৈশব জীবনের যে নস্টালজিক ধারণা, নস্টালজিক পরিবেশের যে সিচুয়েশনগুলো তিনি এই কবিতায় তুলে ধরেছেন, যেটা আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং সিবিএসই একাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত। এই কবিতায় কবি আমরা অধ্যয়ন করার মাধ্যম দিয়ে দেখতে পাবো কবি দুঃখ পেশনা করেছেন, যেখানে বারংবার তিনি বলেছেন যে শৈশব দিনের স্বর্ণালী সোনার দিনগুলো, যে হত দিনগুলো আজকে আর তার জীবনে নেই। আজ জীবনের দিনানিপাতে তিনি ভারাক্রান্ত, শোকহত, বারংবার সেই শৈশব জীবনে ফিরে যেতে চান। কিছুটা হেনরি ভনের এই সেন্টিমেন্ট এখানেও দেওয়া হয়েছে, যে রিট্রিট কবিতায় হেনরি ভন যেভাবে দিয়েছিলেন শৈশব জীবনের দিনগুলোকে তিনি এখানে হেভেনলি একটা অ্যাপিয়ারেন্সে তুলনা করেছেন। তো আসুন দেখা যাক এই কবিতার মূল বিষয়বস্তু সমেত কি বলা যায় কবিতার লাইনগুলোতে। আই রিমেম্বার বাই টমাস উড। আই রিমেম্বার দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন। আমার মনে আছে যে ঘরে আমি জন্মগ্রহণ করেছিলাম। এটাই নস্টালজিক। সে পরিবেশ থেকে, সেই ঘর থেকে, পৃথিবীটা থেকে, যে বাস থেকে তিনি অনেকটা দূরে চলে এসেছেন। দ্য লিটল উইন্ডো হোয়ার দ্য সান কেম পিপিং অ্যাট দ্য মর্ন। পিপিং মানে উঁকি মেরে চলে আসা। তাহলে সেই ছোট্ট জানলা দিয়ে যেখানে সূর্যরশ্মি বা সূর্য কিরণ প্রবেশ করে যেত। হি নেভার কেম আ উইং টু সুন। উইঙ্ক মানে চোখের পলক দিতে না দিতে, মানে নির্দিষ্ট টাইমে আসতো, হঠাৎ করে এমন কোনো নয় যে আগে চলে আসা কিংবা পরে আসা, এরকম কোনো নয়। এটা উইঙ্কের শব্দটার অর্থ এখানে যে নির্দিষ্ট সময় সূর্য রশ্মি আসতো। নর বট টু লং আ ডে, আবার যেত নির্দিষ্ট সময়ে, দীর্ঘকাল থাকারও কোনো কথা ছিল না। যেমনটাই সূর্যরশ্মি আসার সময় ছিল, ফেরতের সময়টাও ঠিক তেমন ছিল। বাট নাও আই অফন উইচ দ্য নাইট হ্যাড বর্ন মাই ব্রিথ অ্যাওয়ে। আমি এখন চিন্তা করছি রাতে, সেই রাতগুলোর কথা, সেই সোনালি রাতগুলোর কথা, সুন্দর সিক্ত রাতগুলোর কথা, মধুর স্বপ্ন বিজড়িত রাতগুলোর কথা ভাবছি। হ্যাড বর্ন নিয়ে যাওয়া, বর্ন মানে ক্যারি অ্যাওয়ে, মাই ব্রিথ অ্যাওয়ে। সেদিন যদি আমি মারা যেতাম, সেই স্বর্ণালী দিনগুলোর আস্বাদন নিতে নিতে যদি মারা যেতাম, তাহলে হয়তো আমার এরকম যন্ত্রণা কৃষ্টকান্ত ও সহ্য করতে আর হতো না। এভাবে বলেছেন। আই রিমেম্বার আমার মনে আছে, দ্য রোজেস রেড অ্যান্ড হোয়াইট, দ্য ভায়োলেটস, দ্য লিলি কাপস, এগুলো সব ফুলের নাম। দ্য লিলি কাপস, দোজ ফ্লাওয়ার্স মেড অফ লাইট, যেগুলো সুন্দর ঝকঝকে, মেড অফ লাইট মানে খুব চকচকে, যেগুলো একদম ব্রাইটনেসে ভর্তি, সে ফুলগুলো ফুটে উঠতো। দ্য লিসার্স হোয়ার দ্য রবিন বিল্ড। তাহলে লিসার্স যেখানে একটা ফুলের গাছ, যেখানে রবিন পাখি এক ধরনের চিড়িয়া, যেগুলো বাসা বাঁধত। অ্যান্ড হোয়ার মাই ব্রাদার সেট দ্য ল্যাভারাম, যেখানে আমার ভাই লাগিয়ে দিয়েছিল ল্যাভারনাম বলে একটা গাছ, ফুলের গাছ সুন্দর, অন হিজ বার্থডে, তার সেই জন্মদিন উপলক্ষে। দ্য ট্রি ইজ লিভিং ইট, সে গাছ এখনও বেঁচে আছে। আই রিমেম্বার আমার মনে আছে হোয়ার আই ওয়াজ ইউজ টু সুইং, যেখানে আমি ঝুলা ঝুলতাম। অ্যান্ড থর দ্য ইয়ার মাস্ট রাস আ ফ্রেশ, যেখানে বাতাস এসে আমাকে ধাক্কা লাগাতো। কেমন করে? টু সোয়ালো অন দ্য উইং। সোয়ালো এক প্রকারের চিড়িয়া পাখি, ছোট পাখিগুলো, যেগুলো সেই যেমন করে সোয়ালো পাখির ডানাতে বাতাস এসে ধাক্কা দেয়। মাই স্পিরিট ফ্লিউ ইন ফেদার্স দেন, আমার সেই স্পিরিটও যেমন, আমার শক্তি, প্রাণ শক্তি যেমন সেই চিড়িয়ার, সোয়ালোর ডানার সঙ্গে, পালকের সঙ্গে যেন উড়ে যেত। দ্যাট ইজ সো হেভি নাও, কিন্তু আজ আমি ভারাক্রান্ত। আজ আমার ওই সকল শৈশব দিনের সুন্দর সেই ঝোলা ঝোলা কিংবা সব কিছু সব হারিয়ে গেছে আমার জীবন থেকে। অ্যান্ড সামার পুলস কুড হার্ডলি কুল দ্য ফিভার অন মাই ব্রো, আজকে আমার এই ব্রো শব্দটা হচ্ছে ফোরহেড, আমার মাথায় যে জ্বর, আমার মাথার যে উত্তাপ, সেই সুন্দর ঠান্ডা কুল পরিবেশের সামার পুল যে আমাকে আর সে ধরনের সিক্ততা, সে মহিমা, সুন্দর পবিত্রতা আর দিতে পারবে না। আমার যতটা জ্বর, আমার যতটা উত্তাপ উষ্ণতা রয়েছে, সেগুলো হরণ করতে পারবে না।
আই রিমেম্বার, আমার মনে আছে দ্য ফর ট্রিজ ডার্ক অ্যান্ড হাই, যে ফর গাছগুলো যেগুলো অনেক ঘন এবং সুউচ্চ। আই ইউজ টু থিঙ্ক দেয়ার স্লেন্ডার স্টপ, স্লেন্ডার মানে পাতলা, নরম। আমার মনে আছে যে তাদের যে মগ ডালগুলো খুব পাতলা আকারের হয়, সত্যি ফার গাছগুলো নিচ থেকে গম্বুজাকৃতির মতো লাগে, পিরামিডের মতো দেখতে লাগে, তাই ওপরের অংশ যেন পাতলা ক্ষীণ মনে হয়েছিল কবির কাছে। ওয়ার ক্লোজ এগেন্স্ট দ্য স্কাই, আকাশে যেন সে মিশে গেছে, আকাশে যেন মিশে গেছে আমার সেই শৈশবকালের মনে হতো। ইট ওয়াজ আ চাইল্ডিশ ইগনোরেন্স, এটা ছিল শৈশব দিনের একটা অজ্ঞতা। এটা ইগনোরেন্সের অপোজিট হচ্ছে নলেজেবল, মানে আমার শৈশব দিনের পবিত্রতাও বলা যায়। বা নাও ইট ইজ আ লিটল জয়, কিন্তু আমার জীবনে এখন খুব কমই আনন্দ। টু নো আই এম ফার্দার অফ ফ্রম হেভেন, কেন? আমি জানতে পেরে গেছি আমি স্বর্গ থেকে অনেক দূরে চলে এসেছি। দ্যান হোয়েন আই ওয়াজ আ বয়, কারণ আমি যখন শিশু ছিলাম, শৈশব ছিলাম, সেই আবহাওয়া থেকে, সেই সুন্দর প্রকৃতি প্রেমের পরিবেশ থেকে আমি অনেক জীবনের ক্লান্তকৃষ্ট এক পথভ্রষ্ট পথিক হিসেবে পরিণত হয়ে গেছি। তাই আমি এরূপ আর স্নিগ্ধতা পাই না। ধন্যবাদ।